রাধে রাধে মিত্র, নৌকা পেরিয়ে কিন্তু চলে এসেছি মীরাবাইয়ের বাড়িতে প্রবেশ করার জন্য। আজকে মিত্র দর্শন করাবো মীরাবাই কিভাবে আমরা মীরাবাই রূপে চিনি। আর মীরাবাইয়ের প্রসিদ্ধ একটি কথন, সেটিও হয়তো জানেন, মেরে তো গিরিধারী গোপাল দুসরা না কই। আমার তো শুধু গিরিধারী। এই যে গিরিধারী নামে মীরাবাই সবসময় ডাকতেন, এই নামটি কোথা থেকে আসে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো। এবং এই বৃন্দাবন ভূমিতে মীরাবাই যে বাড়িতে ভজনা করেছেন, যে স্থানে ভজনা করেছেন, তপস্যা করেছেন গোবিন্দকে প্রাপ্ত করার জন্য মিত্র, সেই স্থান আমরা দর্শন করব। এই ব্রজে মীরাবাইয়ের দুইবার আসা, জন্মগ্রহণ করা এবং ভগবানকে প্রাপ্ত করার অনেকও কথা রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে দর্শন করি মীরাবাইয়ের কুটিয়া, মীরাবাইয়ের বাড়ি। হ্যাঁ, আসলেই ব্রজেই হলো অরিজিনাল বাড়ি মীরাবাইয়ের। তো চলুন, ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসুন এবারে আমরা জেনে নেই সেই মীরাবাই কি করে মীরাবাই হলেন, তাই না? ব্রজধামে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন, ছোটবেলা থেকেই কৃষ্ণের প্রতি সব ব্রজবাসীদের এক অন্যরকম আকর্ষণ। আর সেই আকর্ষণে মাতা পিতা আদি সব গোপেরা পাগল হয়ে যেতেন, যে সবাই রাত বেরাতে উঠে কৃষ্ণের বাঁশির ধুন শুনে চলে যাচ্ছেন বনে। আবার কেউ কাজ করতে করতে হারিয়ে যাচ্ছেন, অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, কাজে মন লাগছে না, খাওয়া দাওয়ায় মন লাগছে না। কেউ অন্নগ্রহণ করতে করতে ভুলে যাচ্ছেন আরও কাউকে অন্নগ্রহণ করাতে হবে। কাউকে দান করতে করতে ঘরের সব বস্তু আদি সব কিছু দান করে দিচ্ছেন। এরকম অবস্থায় তখন সবাই চিন্তিত হলেন, সিদ্ধান্ত নিলেন যে আমাদের এই ব্রজের কৃষ্ণ এই হলো আসল ব্যক্তি, এর কারণেই এসব হচ্ছে, অতএব আর এরকমটি হতে দেওয়া যাবে না। তবে কি সিদ্ধান্ত নিতে হবে? হ্যাঁ, সিদ্ধান্ত মিত্র এটাই নিয়েছেন সবাই, শ্রীকৃষ্ণের সামনে আর কাউকে যেতে দেয়া যাবে না। এই হলো আসল কালাগ্রহ। এই গ্রহের চক্করে পড়েই এমনটি হচ্ছে। তাহলে এই যত গোপীকিনেরা রয়েছে, গোপীরা রয়েছে, কারোর সামনে আর কৃষ্ণকে যেতে দেব না, কৃষ্ণের সামনে আর কাউকে আসতে দেব না, এই সিদ্ধান্ত নিলেন। আর যখনই কোনো নববধূ এই ব্রজে আসতেন, সে তো আর জানতেন না এই কালগ্রহের কথা, তখন তাকেও বোঝানো হতো যে হে বধূ, দেখো তুমি আমাদের ব্রজে এসেছো, আমাদের গ্রামে এসেছো, কিন্তু কখনো ভুলেও যমুনার তটে যাওয়ার চেষ্টা করবে না। যদিও যাও, ঘোমটা দিয়ে যাবে, কখনো কাউকে মুখ দেখাবে না। আগে থেকে তাকে জানিয়ে দেওয়া হতো যাতে বিবাহের পরে তার কোনো প্রবলেম না হয়। এবারে ভগবান শ্রীকৃষ্ণের তো এক অভ্যেস রয়েছে, যে কোনো গোপিকাকে সুলভে দর্শন দেবে। ব্রজে নতুন বধূ এসেছেন, তাকে মনে আছে মিত্র, সেই পানিহারির ঘাট যেখানে এর আগে দর্শন করিয়েছি, নন্দগ্রামে জল নিতে এসেছেন সেই বধূ। বিবাহ হয়েছে নন্দগ্রামে, তাকে বোঝানোও হয়েছে যে তুমি ঘাটে তো যাবে, নন্দগ্রামে এখানে ওখানে ঝোপ ঝাড়ে কুঞ্জ বনে কৃষ্ণ থাকে, অতএব সবসময় ঘোমটা দিয়ে তুমি চলো। এবং যদি কালো কোনো পুত্রকে দেখো, কোনো গোপকে দেখো, তুমি কিন্তু ভুলেও ঘোমটা খুলবে না। এবারে পানিহারি কুণ্ডে যখন জল নিতে এসেছেন সেই গোপিনী, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমার মুখ দর্শন করাও, তোমার মুখ দর্শন করাও। বারংবার বলতে বলতেও দর্শন করালেন না মুখ। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে রেগে গিয়ে বললেন, ঠিক আছে, আজ তুমি আমাকে মুখ দর্শন করালে না, কিন্তু যেদিন তুমি আমার মুখ দর্শন করবে সেদিন আর তুমি আমাকে পাবে না। ঠিক এহেন অবস্থায় ইতিমধ্যে ভগবান ইন্দ্রদেব, ওনার পুজোর দিন চলে এসেছেন। সব গোপবাসীরা সিদ্ধান্ত নিলেন ইন্দ্রের পুজো করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে বোঝালেন, কেন তুমি ইন্দ্রের পূজা করবে? আমাদের গোমাতারা সবাই গিরিরাজের তটে গিয়ে ঘাস গ্রহণ করে, ফলমূল আমরা গ্রহণ করি, আর অন্যান্য অনেক কিছুই আমরা গিরিরাজের তট থেকে পাই। তুমি তাহলে গিরিরাজের পুজো করো, কেন ইন্দ্রের পূজা করতে যাবে? কিন্তু
ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে সবাই মোহিত হয়ে যায় এবং সিদ্ধান্ত নেন যে ওনারা গিরিরাজের পুজো করবেন। তখন গিরিরাজের পুজো হয়। আর এদিকে খবর পেলেন ইন্দ্রদেবতা যে আরে এবছর আমার পুজো হয়নি, তাহলে কি ব্যাপার, ব্রজের সবাই এমনটি করলো। তখন ব্রজবাসীরা সবাই মিলে গিরিরাজের শরণে যাবেন। তখন ইন্দ্রদেবতা মেঘেদেরকে আদেশ দিলেন, যাও ব্রজে প্রচণ্ড পরিমাণে বর্ষা করো, পুরো ডুবিয়ে দাও ব্রজধাম। ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্রজে রয়েছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ থাকাকালীন কিসের চিন্তা ব্রজবাসীদের, তারা তো নিশ্চিন্তে রয়েছেন। এদিকে মুষলধারে বৃষ্টি, 7 দিন 7 রাত বৃষ্টি, সব ব্রজবাসীদেরকে নিয়ে চলে গেলেন গিরিরাজের তটে। আর যখন গিরিরাজের তটে গিয়ে গিরিরাজের একখণ্ড শিলা হাতের উপরে নেওয়ার চেষ্টা করলেন, সম্পূর্ণ 21 কিলোমিটার গিরিরাজ গোবর্ধন হাতে তুলে নিলেন। সঙ্গে সঙ্গে দেখলেন চরচর করে শব্দ হলো, সবাই অবাক। কৃষ্ণ সম্পূর্ণ পর্বতকে হাতে ধারণ করে দাঁড়িয়ে রয়েছেন। সবাইকে আহ্বান করলেন, সবাই চলে আসো গিরিরাজ মহারাজের শরণে। দেখো গিরিরাজ মহারাজ তোমাদের সবাইকে শরণ দেবেন। গিরিরাজের মহারাজের কাছে সবাই শরণ যখন পেলেন, 7 রাত 7 দিন পেরিয়ে গেল। কেউ বুঝতেও পারলেন না যে কিভাবে এতটুকু সময় পেরিয়ে গেল। কিন্তু সেই সময়ে মনে আছে, সেই পানিহারির ওখানে জল নিতে এসেছিলেন যে গোপিনী বধূ, উনি ভগবান শ্রীকৃষ্ণকে সেই দিন শুধুমাত্র কেন আঙুল দর্শন করেছিলেন, তার মুখকমলও দর্শন করতে পারেননি। কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আজ আমাকে তুমি তোমার মুখমণ্ডল দর্শন দিলে না, তুমি আমার মুখও দর্শন পাবে না, যাও। হ্যাঁ, তখন ভগবান শ্রীকৃষ্ণের এই কথা মনে পড়ছে। সেই বধূর মনে মনে ভাবলেন যে যার হস্তকমল এত সুন্দর, না জানি সে কত সুন্দর। কেন? ভগবান শ্রীকৃষ্ণকে সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছেন, সেই স্থানে কি করে মুখ দর্শন করবেন? প্রচণ্ড ভিড়। এদিকে আমাদের সেই ব্রজের বধূও ব্যাকুল হয়ে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। কিন্তু অনেকও চেষ্টা করলেন, অনেকবার তাকিয়ে রইলেন, কোনো মতে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল দর্শন করা যাচ্ছে না। কিন্তু সেই থেকে সেই গ্রামের সেই বধূ সম্পূর্ণ কৃষ্ণ প্রেমে পাগল। হ্যাঁ, সর্বদা যেখানে যায় সেখানেই কৃষ্ণের সেই হস্তকমল দেখতে পান আর গিরিরাজ পর্বত দেখতে পান। রূপটি কি ছিল? হ্যাঁ, গিরিধারী রূপ ছিল মিত্র। এরপরে সেই বধূ একদিন পানিহারি কুণ্ডে যান, পানিহারি কুণ্ডের লীলা মিত্র। সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে এক নজর দর্শন করেন। আবার কোনো কোনো ভক্ত বলেন সেখানে গিয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের শোকে নিজের দেহত্যাগ করেন পানিহারি কুণ্ডে। মিত্র, এরপরে দ্বিতীয় জন্ম শুরু। হ্যাঁ, দ্বিতীয় জন্মে মিত্র মীরাবাই রূপে জন্মগ্রহণ করেন। এরপরে তার জীবনী আমরা কে না জানি, কতটা কষ্ট স্বীকার করতে হয়েছে, তার স্বামীর ঘরে কতটা কষ্ট করেছেন, তাকে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হয়নি। এরপরে পরবর্তী জন্মে শুধু একটাই নামে ভজন করেছেন মীরাবাই, সেটা হলো মেরা তো গিরিধারী গোপাল দুসরা না কই। হ্যাঁ, সেই ভগবান শ্রীকৃষ্ণের গিরিধারী রূপ যে দর্শন করে ফেলেছিলেন মীরাবাই, আর সেই রূপ দর্শন করে মুগ্ধ হয়ে গিয়েছেন, আর সেই রূপেই পরবর্তী জন্মে তপস্যা করেছেন। যে স্থানে বসে তপস্যা করেছেন সেই স্থানই তো আজকে দর্শন করাবো এই ভিডিওটির মাধ্যমে। সেটি হলো মীরাবাই মন্দির, বৃন্দাবনে প্রসিদ্ধ মন্দির। নিধুবন থেকে কিছুটা গলির ভিতর থেকে এগিয়ে চললেই কিন্তু সেই মীরাবাই মন্দির দর্শন করতে পারা যায়। মিত্র, এতটা সুন্দর এবং শান্ত পরিবেশে এই মন্দিরটি আজও পর্যন্ত রয়েছে, সেখানে গেলেই মনে হবে আপনি সর্বদা ভজনা করবেন। মিত্র, চলুন এবারে যাই সেই গলি, সেই পথ এবং সেই স্থান দর্শন করার জন্য, মীরাবাইয়ের মন্দির দর্শন করার জন্য। এই যে গলি লক্ষ্য করা যাচ্ছে,
দেখতে পাচ্ছেন। তো এইখানেই দেখুন কিভাবে চিনবেন, আর সেই ভজনস্থলী, হ্যাঁ একটা সময় ছিল কত সুন্দর, আর আজ কীরকম রয়েছে। এই যে সামনে দোকান কাপড়ের, ছোট সরু গলি, আর এই গলি থেকেই ভিতরে প্রবেশ করলে সেই মীরাবাইয়ের ভজন কুটির। এই অবধি কিন্তু সব মানে যমুনাজি ছিল, উনি যমুনার তটেই ভজনা করতেন। যমুনা কেশিঘাটের দিক থেকে এসে এই যে গলি দিয়ে প্রবেশ করলেন, হ্যাঁ এই হলো সেই মন্দির, মীরাবাই মন্দির মিত্র। এই যে ভজন কুটির, হ্যাঁ আজ দর্শন করে ধন্যাতি ধন্য আমরা। দেখুন এই হলো সেই পবিত্র গেট। কত স্মৃতি এখানে রয়েছে। মীরাবাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনেকবার প্রকট হয়েছিলেন মীরাবাই ভজন করা অবস্থায়, সেই পবিত্র স্থান। হ্যাঁ বলা হয় না যে বৃন্দাবনের অলিতে গলিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন, ঠিক তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন, ভাবতেই কেমন লাগে। তো চলুন আমরা সেই দর্শন করি। দেখুন কি দৃশ্য মিত্র। আসলে মীরাবাই হলো রাধারানীর এই অংশ, রাধারানীরই এক রূপ। এই স্থানেই উনি ছিলেন। দেখুন বৃক্ষগুলো, হ্যাঁ প্রাচীন মন্দির বলা হয়, ঠিক প্রাচীন রয়েছে এখানে সব কিছু। পরিবেশটিও অসাধারণ না? বলেছিলাম না যে এখানে আসলে পরে আপনার মানে একদম চিত্ত পরিবর্তন হয়ে যাবে, এত সুন্দর। তো চলুন এবারে আমরা এই স্থানকে প্রদক্ষিণ করি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের মীরাবাই, মেরে তো গিরিধারী গোপাল দুসরা না কই, সেই স্থানটি দর্শন করায়নি এখনো, মানে যেখানে আমাদের মীরাবাই বসেছিলেন, বীণা বাজিয়েছিলেন। চলুন এবারে তাহলে সেই স্থানটি দর্শন করাই। দেখুন মীরাবাই করতাল বাজিয়ে কীর্তন করতেন। এই হলো সেই বেদি যেখানে মীরাবাই বসেছিলেন। হ্যাঁ তখন তো চারিদিকে বৃক্ষ আদি সব কিছু ছিল, কিন্তু আজ সেই স্থানটিতে বৃক্ষ নেই, সিংহাসন রয়েছে, যেহেতু কলিযুগ। এবং মন্দির নির্মাণ হয়েছে। বৃক্ষের নিচে বসেই মীরাবাই কিন্তু ভজনা করেছিলেন। করতাল দেখুন, কত করতাল দান করেছেন মীরাবাইকে ভক্তরা। আর এখানে দেখুন এক মাতাজি ভজন করছেন, মীরাবাইয়ের ভজন।
মা বলেছে ঠাকুরকে সবসময়। এই হলো বৃন্দাবনের রুম, একটি ধর্মশালা, কিন্তু রিকমেন্ড করব না এখন, কেন কি কিছু প্রবলেম রয়েছে, সে কারণেই আর বলবো না। তো একদম রঙ্গনাথ মন্দিরের কাছে। এবারে প্রবলেম হলো মিত্র যে এখানে সিঙ্গেল কোনো ব্যক্তিদেরকে রুম দেওয়া হবে না, রাইট? আচ্ছা, তারপরে ফ্যামিলি নিয়েই বেশিরভাগ সবাই আসেন, আর স্বামী স্ত্রীর প্রমাণ তো লাগবেই, আমরা গেল। আচ্ছা, তারপরের কথা হলো প্রসাদের প্রবলেম আছে। প্রসাদের বলতে আমি নিন্দা করছি না, কিন্তু বাঙালি স্টাইলের প্রসাদ পাবেন না, এটা হলো পরিষ্কার কথা। এবার যেখানে বাঙালিয়ানা স্টাইলের প্রসাদ পাওয়া যায় সেখানে বাঙালিরা কিন্তু থাকতে চায় না, সেই কারণে এক কথায় আমি রিকমেন্ড করব না। রাত্রিবেলা এসে তো দুটো ডাল ভাত অন্ন প্রসাদ পাওয়া যায়, সেটা যদি আপনার না পাওয়া যায়, অসুবিধে হয়, তাহলে আর আমি কি বলবো আপনাকে যে আসুন এখানে থাকুন না। সব মিলিয়ে একটা প্রবলেম তো আছেই। তারপরের কথা হলো একটু রাত হলেও আবার এখানে ফিরলে অসুবিধা, কমপ্লেন রয়েছে ওনাদের। তো এত ম্যান্ডেটরি এত কিছু মেনে তো আর সম্ভব হয় না। বাকি এই যে রঙ্গনাথ মন্দির এবং গোবিন্দদেবজির মন্দির আছে তার পাশেই রয়েছে আরও পরপর 3-4টে আছে, এখানে এসে খুঁজবেন পেয়ে যাবেন। হয়ে গেল। আচ্ছা যাকে, তাহলে মিত্র আমরা আজকে আছি, আগামীকাল দিন এখানে থাকবো, বৃন্দাবনটা সম্পূর্ণ কভার করার চেষ্টা করব। আমরা যেন বেড়াতে এসেছি, বৃন্দাবনে থেকেই বৃন্দাবনে বেড়াতে আসছি এরকম একটা অনুভূতি হয় আমাদের। ব্রজের বাইরে যেতে হয় না, বলছি না রাধাকুণ্ড থেকে। এরপরে কিন্তু আমরা বার্সানায় গিয়েও থাকবো, সেখানেও দেখাবো কোথায় থাকছি, কোথায় প্রসাদ পাচ্ছি। কেন কি এই শীতের সময় সেখানে যাওয়া তারপরে আবার আসা কতটা কষ্টসাধ্য, বার্সানা থেকে আসা যাওয়া করা বলুন তো দেখি। তাই সে কারণে সেখানেও গিয়ে 2 দিন থেকে তারপরে সব দর্শনগুলো করব। ভোরবেলা রাধারানীর মন্দিরে, রাত্রেবেলা রাত করে রাধারানীর মন্দির থেকে ফিরবো, তাই না? তো সেটার ক্ষেত্রেও কিন্তু অনেকটা লাভজনক হয়ে যায়। তো সেই কারণে এই সাইডটা তো কমপ্লিট করছি। এবারে আমরা যেদিনকার এখান থেকে ফিরবো সেদিনকার কিন্তু গোকুল সারাদিন দর্শন করবো, সারাদিন গোকুলে থাকবো, তারপরে ফিরবো। মোটামুটি আমাদের ব্রজের বাইরে না গিয়েও দেখুন কতগুলো সাইট সিন করছি, রাত কাটাচ্ছি, প্রেম মন্দির, বাকি বিহারী মন্দির, কত মন্দির দর্শন করছি। তো এরকম এই প্ল্যানটা কীরকম বলুন? মাঝে মধ্যে না এইটা করবো, বেশ ভালো লাগবে, মনে হবে আমরা বাইরে ঘুরতে এসেছি, হ্যাঁ, টুরিস্ট স্পট কভার করতে এসেছি। মানে সব রকম আনন্দই কিন্তু আমরা পেতে পারি। হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটি মিত্র এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।